আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 17 নভেম্বর। তো এখন অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো রেজাল্ট আসবে কিনা, রেজাল্ট পরিবর্তন হবে কিনা, বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে, বোর্ড চ্যালেঞ্জ করলে এই রেজাল্ট কতদিন পর দেবে, এছাড়া বোর্ড চ্যালেঞ্জের পর যদি মাস্টার্সের ভর্তির যে ডেটটি আসে এটিতে কোনো প্রভাব পড়বে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় অনেকে জানতে চাচ্ছেন। তো অনেকে আবার আছেন যে ভিডিওগুলো দেখেন, কমেন্টও করেন না, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, শুধু ভিডিওটি দেখে উপকৃত হয়ে চলে যান। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে। আপনাদের কমেন্টের ভিত্তিতে রিপ্লাই দিব। আপনারা যে বিষয়গুলোতে জানতে চেয়েছেন এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, আর এই সেম টপিকগুলো অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনার মনের মধ্যে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি আপনি পেয়ে যাবেন। তো শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যেহেতু আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু রেজাল্ট মনের মতন হয়নি। যাদের ফলাফল আশানুরূপ হয়নি তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। তো এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলেই কি লাভ হবে কি না, আপনারা কি করবেন, এই বিষয়গুলোতে আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিব। রিপ্লাই অলরেডি দিয়েছি, তারপরেও এগুলো অনেকে আছেন যারা কমেন্ট করেন না, শুধু ভিডিওগুলো দেখেন। তো অনেকে উপকৃত হবেন আশা করছি। তো শুরু করা যাক। তো দেখুন, এখানে জুই আপু কমেন্ট করেছিলেন যে আপু বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুক, আর আগের রেজাল্ট কি কমার চান্স আছে? তো দেখুন আপু, আপনার এই একটি কমেন্ট কিন্তু আপনি অনেক স্টুডেন্টের পক্ষ থেকে একটি কমেন্ট করেছেন, সেক্ষেত্রে এই কমেন্টে রিপ্লাই দিলে আশা করি অনেকে উপকৃত হবেন। তো দেখুন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয় কি না। বোর্ড চ্যালেঞ্জ করলে বেশিরভাগই রেজাল্ট চেঞ্জ হয় না, এটা আপনি 95% একদম নিশ্চিত করে রাখেন। 95% ক্ষেত্রে আপনার বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয় না, মাত্র 5% হয়, সেটাও খুবই অল্প সংখ্যক মানুষের। আর রেজাল্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুক এটা বলেছি, আর আগের রেজাল্ট কি কমার চান্স আছে। তো দেখুন, আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার যদি রেজাল্ট চেঞ্জ না হয়, অর্থাৎ রেজাল্টটি যদি পরিবর্তন না হয়, বাড়েও না কমেও না, তখন কি হবে? তখন কিন্তু আপনার যে আগে যে রেজাল্টটি ছিল সেটিই থাকবে। আপনার রেজাল্ট কমবে কেন? আপনার তো একবার রেজাল্ট দেওয়া হয়েছে, আপনি যে রেজাল্টটি পেয়েছেন তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন। তো সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের পর যদি রেজাল্ট পয়েন্ট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে রেজাল্টটি বাড়বে, গ্রেড পয়েন্ট বাড়বে, অন্যথায় কমবে না, কখনোই কমবে না, কারণ আপনি যে রেজাল্টটি পেয়েছেন সেটাই থাকবে যদি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট চেঞ্জ না হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর দেখুন, একই কমেন্ট অন্য আরেকজনও করেছে। তো এরপর দেখুন আরেকজন কমেন্ট করেছে। আচ্ছা, আমরা পরবর্তী কমেন্টগুলোতে যাই, যেহেতু আমি প্রত্যেকটার রিপ্লাই করেছি। এরপরেও অনেকে আছেন যে ভিডিওটি দিলে আপনারা দেখবেন, কারণ অনেকে কমেন্ট করেন না। তো এখানে দেখুন আরেকজন কমেন্ট করেছেন যে অ্যাবসেন্ট আসলে করণীয় কী আপু? তো দেখুন, আপনার রেজাল্টে যদি অ্যাবসেন্ট আসে তাহলে আপনি কি করবেন? অ্যাবসেন্ট আসা মানে আপনি ওই পরীক্ষাটিতে অনুপস্থিত ছিলেন। আপনার এক্ষেত্রে রোল রেজিস্ট্রেশন ভুল হতে পারে, যে কোনো কিছু ভুল হওয়ার কারণে অ্যাবসেন্ট আসতে পারে। তো যেহেতু আপনাকে অ্যাবসেন্ট দেখিয়েছে, এক্ষেত্রে এখন যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন, তো অনেকে বলছে যে অ্যাবসেন্ট দেখিয়েছে এখন কি আমরা বোর্ড চ্যালেঞ্জ করব? তো দেখুন, আপনার অ্যাবসেন্ট দেখিয়েছে, আপনি যদি এখন বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো অযথাই নষ্ট হবে। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে অ্যাবসেন্ট থেকে আপনার লেটার কম থাকলে গ্রেড বাড়তে পারে, ভালো রেজাল্ট হতে পারে। আর অ্যাবসেন্ট থাকলে আপনাকে কি রেজাল্ট দেবে? অ্যাবসেন্ট থাকলে কি আপনাকে পাশ করিয়ে দেবে? এরকম সম্ভাবনা কখনোই নেই। এরপরেও এটা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি নিজের মনের সন্দেহ আক্রোশটি দূর করতে চান, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তবে আমার মতামত হচ্ছে অ্যাবসেন্ট আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই আপনার পাশ আসবে বলে মনে হয় না। তো এরপর দেখুন অনেক রকমের কমেন্ট আছে যে ভালো এক্সাম দিয়েও আসছে, যেখানে কমপক্ষে এ থাকার কথা, তবে এ তো দিবেই, দুঃখ কোথায় রাখি বলেন। যেখানে ফার্স্ট ক্লাস আসার কথা সেখানে আসছে 2.93, সব ইয়ারে ফার্স্ট ক্লাস ছিল।
তো দেখুন অনেক ক্ষেত্রে আছে না যে খাতা ভালো মতো দেখে না, তখন কিন্তু সিডি এরকম দেয়, মোটামুটি পাস করিয়ে দেয় আর কি। তো আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, তবে যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনার রেজাল্টটি বাড়তে পারে। তবে বড় কথা হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আপনারা প্রত্যেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আপনাদের মনের আশাটি পূর্ণ হবে। তো এরপর দেখুন আরেকটি ভাই কমেন্ট করেছেন যে আপু সর্বোচ্চ কয়টা সাবজেক্টে ফেল আসলে ইমপ্রুভ দেওয়া যাবে একটু বললে ভালো হয়। তো দেখুন সর্বোচ্চ কয়টা সাবজেক্টে ফেল আসলে মানে কি, আপনার যদি ফেল আসে তাহলে যে কয়টি সাবজেক্টে ফেল আসবে এটাতে কোনো সর্বোচ্চ নেই। যে কয়টি সাবজেক্টে ফেল আসবে আপনার সে কয়টি সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে, কারণ পাশ না করলে আপনি অনার্সের সার্টিফিকেট পাবেন না। এজন্য যদি 3 থেকে 4টি সাবজেক্ট বা 5টি সাবজেক্টেও ফেল আসে, যে কয়টা সাবজেক্টে ফেল আসুক না কেন আপনার কিন্তু সেগুলো সাবজেক্ট পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে অনার্স কমপ্লিট করা লাগবে। আর আপনি যদি মনে করেন যে ডিগ্রি সার্টিফিকেট নেবেন, সেক্ষেত্রে 2-1টি সাবজেক্টে ফেল থাকলে আপনি অনার্সের সার্টিফিকেট না নিয়ে ডিগ্রি সার্টিফিকেট নিতে পারেন। তবে এক্ষেত্রে আমার মতামত হচ্ছে এত কষ্ট করে এত বছর ধরে পড়াশোনা করে আপনি একটি সাবজেক্ট ফেলের জন্য কেন আপনি ডিগ্রি সার্টিফিকেট নেবেন, তাই না? সেক্ষেত্রে আপনি চেষ্টা করেন, সমস্যা নেই, কারণ যারা পাশ করেছে এরা তো 1 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে না, এমনটা না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর দেখুন আরেক ভাই কমেন্ট করেছে, মাসুদ রানা, আমার 4র্থ বর্ষে সব বিষয়ে পাস আসছে, কিন্তু 3য় বর্ষে একটা বিষয়ে ফেল এবং একটা বিষয়ে সি আছে। আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, যদি রেজাল্ট পরিবর্তন না হয় তবে আমার কি 3য় বর্ষে 2টা পরীক্ষাই দিতে পারবো? আচ্ছা দেখুন এই ভাই 3য় বর্ষে একটি বিষয়ে ফেল ছিল এবং একটি বিষয়ে সি আসছে, বোর্ড চ্যালেঞ্জ করেছে, যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে কি করবে? যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় অবশ্যই আপনি 2টা পরীক্ষাই দিতে পারবেন, কারণ ইমপ্রুভমেন্ট যেহেতু দিবেন ফেল সাবজেক্ট তো দিতেই হবে, এবং সি আসছে সেটাও আপনি ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। আমরা সকলে জানি সিডি থাকলে সেই বিষয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। তো আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। তো এরপর দেখুন আরেকজন ভাই কমেন্ট করেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে আবার খাতা দেখলে যদি কেউ যে নাম্বার আসছে তার চেয়ে কম পেয়ে থাকে তাহলে কি নাম্বার কমে যাবে? আপনাদের এই ধারণাটা কে দিয়েছে? মানে এই সেম কমেন্টটি মনে হয় প্রায় 100 থেকে 150 আসছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমবে যদি রেজাল্ট চেঞ্জ না হয়। আসলে দেখুন বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট গ্রেড পয়েন্ট বাড়ে, এছাড়া কখনো কমে না, কারণ তো অলরেডি আপনার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে আর আপনি সেই রেজাল্টে অসন্তুষ্ট হয়ে বোর্ড চ্যালেঞ্জ করছেন। এখানে কমার কোনো সম্ভাবনা নেই এবং কোনো সুযোগও নেই এবং কোনোদিনও কমেও না, যে রেজাল্ট থাকে সে রেজাল্টই থাকে। তো এরপর দেখুন আরেকজন ভাই কমেন্ট করেছেন, আমার একটি বিষয়ে ডি আসছে, বোর্ড চ্যালেঞ্জ করব। প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি মাস্টার্স ভর্তিতে কোনো প্রভাব পড়বে? তো দেখুন একটি বিষয়ে ডি আসছে, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে মাস্টার্স ভর্তির প্রভাব পড়বে না। আপনি অবশ্যই মাস্টার্স ভর্তির যে নোটিশ দিবে তখনই ভর্তি হয়ে যাবেন, আর বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশগুলো আসবে, বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার ফলাফল আসবে, সেটি পরবর্তীতে তখন দেখা যাবে। তো এই যে দেখুন ভাইয়ের প্রশ্নের উত্তরটি দিলাম। তো এরপর দেখুন অনেকে এইভাবে, খাদিজা আক্তার আপু এইভাবে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের জিপিএগুলো সেন্ড করে বলছেন যে আপু সিজিপিএ নির্ণয় করে দিন। তো আপনাদের প্রত্যেককে বলি, আপনারা 4 ইয়ারের যে গ্রেড পয়েন্ট ছিল এগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করে যে সিজিপিএ নির্ণয় করা যায়, এই ভুল ধারণাটি আপনাদেরকে কে দিয়েছে? আপনার 4 বর্ষের সিজিপিএ নির্ণয় করতে হলে প্রত্যেকটি বর্ষের আলাদা আলাদা করে রেজাল্ট বের করতে হবে এবং সেই রেজাল্টগুলোর পয়েন্ট বের করে ক্রেডিট এবং যে পয়েন্টগুলো হবে আর সেগুলো যোগ করে পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে, এবং যে আপনার যে মনে করেন ফার্স্ট ইয়ারে বাংলা বিষয়ে আপনি 4 পয়েন্ট পেয়েছেন, এখন বাংলা 4 ক্রেডিটের ছিল, সেই পয়েন্টকে ক্রেডিট দিয়ে গুণ করতে হবে, ক্রেডিটের সাথে পয়েন্ট গুণ করে যেগুলো আসবে ক্রেডিটগুলো যোগ করতে হবে, পয়েন্টগুলো যোগ করতে হবে, এইভাবে 4টি বর্ষের একসাথে করে তারপরে আপনার ভাগ করা লাগবে। এটা অনেক ঝামেলা এবং অনেক সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা যদি সিজিপিএ আমার মাধ্যমে বের করতে চান, আপনারা প্রত্যেকটি বর্ষের ক্রেডিট সহ রেজাল্টটি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি বের করে দিব। আর এখানে একটি কথা, অনেকে কিন্তু কোনো কিছুই আর কি অতটা বুঝেন না, হোয়াটসঅ্যাপে নক করতেছেন, শুধু রোল রেজিস্ট্রেশন দিচ্ছেন, পাসিং ইয়ার দিচ্ছেন, বা এই যে খাদিজাপুর মতো এইভাবে
শুধু পয়েন্টগুলো দিয়ে বলতেছেন। তো দেখুন এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝামেলার একটি ব্যাপার। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এখন পর্যন্ত সিজিপিএর কোনো রেজাল্ট আসেনি, 1 সপ্তাহ পর আসবে। সেক্ষেত্রে আগাম যারা দেখতে চাচ্ছেন আপনাদের সিজিপিএগুলো, আপনারা 50 টাকা সেন্ড মানি করবেন বিকাশ নাম্বারে, সেন্ড মানি করে তারপর আপনার 4টি বর্ষের অ্যাডমিট কার্ডের পিক তুলে সেন্ড করবেন, আপনাদের সিজিপিএ হিসাব করে দেওয়া হবে। আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি, আমার মডারেটর আছে, ওরা কিন্তু আপনাদের সিজিপিএগুলো নির্ণয় করে দিবে। ওদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এ পর্যন্ত, আমরা কিন্তু অনেক ব্যস্ততার সাথে সময় পার করছি। তো আমি সব সময় দিতে পারি না। তো আমার যারা মডারেটর রয়েছেন ওরাই কিন্তু আপনাদের এগুলো দেখাশোনা করে। তো সেক্ষেত্রে আপনারা 50 টাকা অনেক সময় অনেক কাজে ব্যবহার করে থাকেন, অনেক সময় খরচ হয়ে যায়। তো আমি বলব যে অন্তত আপনারা যদি আমাকে, আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন, সাপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে অন্তত আমার মডারেটরদের জন্য, যারা আপনাদের জন্য কাজ করে, আপনাদের জন্য সাজেশন কালেক্ট করে, আপনাদের রেজাল্টগুলো দেখে দেয়, তাদের সম্মানার্থে আপনারা এতটুকু করবেন। তো এক্ষেত্রে যারা শুধুমাত্র দেখতে চাচ্ছেন, আগ্রহী, আশা করি বুঝতে পেরেছেন, তারা এরপর থেকে নক করবেন। কারণ আমরা প্রত্যেকের কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আপনারা বলতে পারবেন না যে আপুর চ্যানেলে একটা বিষয় জানতে চেয়েছে, আমাদেরকে রিপ্লাই দেওয়া হয়নি। প্রত্যেকটি কমেন্টের আমরা রিপ্লাই করে থাকি, এমন অভিযোগ আমাদের চ্যানেলে নেই। তো দেখুন নাদিয়া সুলতান আপু কমেন্ট করেছেন যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পর কি মাস্টার্স অ্যাডমিশন নেওয়া যাবে যদি রেজাল্ট চেঞ্জ হয়? অবশ্যই নেওয়া যাবে, কারণ আপনার বোর্ড চ্যালেঞ্জের পরে যদি মাস্টার্সের ভর্তির নোটিশটি আসে বা আগেও আসে, সমস্যা নেই, কারণ তখন তারা ব্যবস্থা করে দিবে। এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। এরপর দিশা কমেন্ট করছেন যে বোর্ড চ্যালেঞ্জ করে নাকি কোনো লাভ নেই শুনলাম। আসলে আপনি ঠিকই শুনেছেন, তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হয় না। যে রেজাল্ট থাকে সেই রেজাল্টই থাকে, শুধু টাকাগুলো তারা খেয়ে ফেলে। আর খুব কম মানুষের আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয়, সেটা খুবই অল্প সংখ্যক, 5%-এর মতো। এরপর দেখুন যে এমডি রনি কমেন্ট করেছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন দিবে তখন কি আর মাস্টার্সে ভর্তির সময় থাকবে? দয়া করে জানাবেন। আচ্ছা আপনাদেরকে বলি, যখন মাস্টার্সে ভর্তির নোটিশ দিবে তখন আপনারা ভর্তি হয়ে যাবেন। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তখন পর্যন্ত প্রকাশ না হয়, সেক্ষেত্রে সমস্যা নেই। যখন প্রকাশ হবে তখন ওইটা আপনি অ্যাড করতে পারবেন, তখন তারা সেই উপায়টি আপনাদের জন্য করে দিবে। আর যদি মাস্টার্স ভর্তির নোটিশ আসার আগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে যাই হোক না কেন, তার একটা উপায় থাকবে, সলিউশন থাকবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সকল আপডেটগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন, এইভাবে করে যদি কেউ জিপিএ পাঠাই, পয়েন্ট পাঠিয়ে বলে সিজিপিএ কত হবে বের করে দেন, ভাই এইভাবে কখনোই সিজিপিএ নির্ণয় করা যায় না। আপনাদেরকে এই ধারণাটি কে দিয়েছে? আপনারা 4টি বর্ষের সাবজেক্ট ওয়াইজ গ্রেড পয়েন্ট প্লাস ক্রেডিট লাগবে 4টা বর্ষের, ঠিক আছে? আমি পূর্বে বলেছি, এ বিষয়ে আর বলছি না। তো এরপর দেখুন একজন লিখছে এমডি হাসিবুর রহমান 1208 টাকা করে লাগবে বোর্ড চ্যালেঞ্জে। আসলে এটা বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে, এটা আপনার 1000 প্লাস ধরে রাখুন, 1200 টাকা, এর বেশিও লাগতে পারে, তবে এর কম হবে না আশা করছি, যেহেতু আপনারা 4th ইয়ার, এরকমটাই লাগবে। তো এরপর আরও বেশ কিছু কমেন্ট রয়েছে, দেখুন শম্পা খাতুন বোর্ড চ্যালেঞ্জ করলে কি লাভ হবে? বোর্ড চ্যালেঞ্জ করলে তো আপু লাভ হবে না, যে রেজাল্ট সে রেজাল্টই থাকবে। তবে অনেক ক্ষেত্রে হয়, সেটা খুবই কম সম্ভাবনা। শুধু আপনাদের টাকাগুলো খাওয়ার ধান্দা, 4th ইয়ার পাশ করিয়ে দিলেই হয়, শুধু ছেলে মেয়েদের এত ঝামেলার মধ্যে ফেলানোর কি দরকার। এরপর দেখুন আরেক ভাই কমেন্ট করেছে রোলেক্স বাবা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর পাবলিশড করে একটু জানাবেন আপু। তো দেখুন এটি একটি ইম্পর্টেন্ট কমেন্ট করেছেন ভাই, এই কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমরা শেষ। বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার কোনো ক্ষেত্রে 1 মাস পরেও রেজাল্ট দেয়, কোনো ক্ষেত্রে 2 মাস পরেও দেয়, কোনো ক্ষেত্রে 3 মাসও লেগে যায়, তবে 3 মাসের বেশি হয় না। তো আপনারা ধৈর্য সহকারে 3 মাস অপেক্ষা করবেন, কারণ 3 মাসের বেশি লাগে না। 3 মাস পর আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেবে। তো আমরা আশা করছি এতদিন লাগবে না, এর মধ্যেই দিয়ে দেবে ইনশাল্লাহ। বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে? বোর্ড চ্যালেঞ্জের নোটিশ আসবে, কিছুদিনের মধ্যে আসবে। যখন বোর্ড চ্যালেঞ্জের নোটিশ আসবে তখন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর সেই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আপডেট নোটিশটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দেখুন আরেকজন কমেন্ট করেছেন যে এমডি আলামিন মিয়া বোর্ড চ্যালেঞ্জ কবে হবে? তো একই প্রশ্ন করেছে ভাই।
বোর্ড চ্যালেঞ্জের নোটিশ আসবে, অল্প টাইমের মধ্যে চলে আসবে, তো তখন আপনাদেরকে জানানো হবে। তো আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত যারা দেখেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমি অনেক সকালে ভিডিওটি আপনাদের জন্য করছি, কারণ সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকব, সময় নেই। সেক্ষেত্রে এখন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি। তো আশা করি আপনারা আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি এগুলো বাদেও যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যখন বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দেওয়া হবে তখন আপনাদের উদ্দেশ্যে জানাবো ইনশাল্লাহ। শুধু বোর্ড চ্যালেঞ্জ না, মাস্টার্স ভর্তি সহ প্রত্যেকটি বর্ষের সকল আপডেটগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।